नहीं होगा, नहीं होगा, नहीं होगा, नहीं होगा दादा, गिर जाएंगे, गिर जाएंगे, गिर जाएंगे। এই জায়গাটার রাস্তার এমন অবস্থা যে পুরো বরফে দেখুন কি অবস্থা, সেখান থেকে বরফ কেটে নিয়ে রাস্তা বানানো হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রোতাং পাসে। এই রোতাং পাসের 15 মে থেকে পারমিট দেওয়া স্টার্ট হয়ে যায়। এই রোতাং পাস আমি কিভাবে করে আসলাম এবং আজকে কি কি ঘুরে দেখছি সমস্তটাই কিন্তু আমি তুলে ধরছি আজকের এই ভিডিওতে। রোতাং পাসে আসলে রোতাং পাসের সঙ্গে সঙ্গে কোন কোন জায়গাকে আপনারা ঘুরে দেখে নিতে পারবেন। আপনারা শিশু যে ঘুরতে যাবেন ঠিক সেই সময়টাতে দেখতে পাবেন এই ধরনের রাস্তা, অপূর্ব সুন্দর ভিউ রয়েছে এই জায়গার। প্রত্যেকে এখানে আসে, এক তো হচ্ছে এই প্যারাগ্লাইডিং করার জন্য, আর দ্বিতীয়ত উল্টো দিকে রয়েছে এই রোপওয়ে কাউন্টার। এই রোপওয়ে থেকেও বেশ কিছু লোকজন ঘুরে আসছে। দেখুন এই দুটোর জন্য হচ্ছে অ্যাকচুয়ালি ফেমাস এই সোলাং ভ্যালি। এই যে জলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি কিন্তু মাটির তলা থেকেই উঠছে। রোতাং পাসের সঙ্গে সঙ্গে আজকে আরও বেশ কিছু জায়গাকে ঘুরে দেখব, কোন কোন জায়গা ঘুরে দেখব এবং কি এক্সপিরিয়েন্স হচ্ছে টোটালটাই কিন্তু শেয়ার করছি আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখন 7:45 আর আজকে 21 মে। এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে রওনা দিয়েছি রোতাং পাসের উদ্দেশ্যে। 8:03 এই রোতাং পাসের গেট পাস থেকে রওনা দিলাম এখন রোতাং পাসের উদ্দেশ্যে। পারমিশনটা দেখে নেওয়া হলো, তারপর থেকে ছাড়া হলো উপরে যাওয়ার জন্য। এই জায়গাটার হাইট হচ্ছে 11,200 ফিট। আর এইরকম ধরনের বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে এই রোতাং পাস যাওয়ার সময় আপনারা কিন্তু পেয়ে যাবেন। সমস্ত গাড়ি দাঁড়িয়ে নিয়ে এখানেই মোটামুটি ব্রেকফাস্টগুলো সেরে নিচ্ছে আর এরপরে রওনা দিচ্ছে রোতাংয়ের উদ্দেশ্যে। আর এই জায়গাটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি মাড়ি। তো খাবারের রেটগুলো আমি আপনার সঙ্গে একবার শেয়ার করছি। দেখুন এই হচ্ছে এখানকার খাবারের রেট। এতটা উঁচুতে খাবারের রেট তো খুব স্বাভাবিক যে একটু বেশি হবেই, তো সেই রকমই ব্যাপার। কিন্তু সমস্ত রকমের খাবার এখানে পাওয়া যাচ্ছে। আমি এখান থেকে আলু পরোটার অর্ডার দিলাম, যেটার দাম নিল হচ্ছে 100 টাকা। এই হচ্ছে দেখুন এরকম একটা আলু পরোটা দিয়ে গেছে। রোতাং যাওয়ার পথে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন প্যারাগ্লাইডিং পয়েন্ট, মানে এখান থেকে অ্যাকচুয়ালি প্যারাগ্লাইডিংটা স্টার্ট করা হয়। অনেকটা জায়গা জুড়ে রোড এরকম ধসে আছে দেখুন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. রাস্তার একধারে অলরেডি বরফ পাওয়া শুরু করে দিয়েছি, তবে রোতাং এখান থেকে এখনো কিন্তু 10 কিলোমিটার দূরে রয়েছে। দেখুন এখান থেকে অলরেডি বরফ পাওয়া স্টার্ট। বরফ যদিও আমরা অনেকটা নিচে পেয়েছিলাম। এই জায়গাটাকে রানী নালা বলা হচ্ছে। এই জায়গাটার রাস্তার এমন অবস্থা যে পুরো বরফে দেখুন কি অবস্থা, সেখান থেকে বরফ কেটে নিয়ে রাস্তা বানানো হয়েছে। আর তারপরে এই দিক দিয়ে গাড়ি কিন্তু উপরের দিকটায় যাচ্ছে, রোতাংয়ের দিকটাই। দেখতে পাচ্ছেন দুই দিক মিলিয়ে বরফ রয়েছে দেখুন রাস্তার দুই ধারে, তার বরফকে কেটে নিয়ে রাস্তা বানানো হয়েছে। প্রচুর বরফ রয়েছে এই জায়গায়, দুই দিক মিলিয়ে দেখুন বরফ। তো এই জায়গাটাই হচ্ছে অ্যাকচুয়ালি রানী নালা। এই জায়গাটাতে এখন অবধি সব থেকে বেশি বরফ দেখা গেল এবং জায়গাটা অনেকটা রিস্কি। As the chemicals they take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine. রোতাংয়ে এসে এরকম প্লেন দেখতে পেলাম, দেখুন প্লেন যাচ্ছে। আর আমরা রানীনালা থেকে জাস্ট কিছুটা উপরে এখন অবধি উঠেছি। গাড়ির এখানে মোটামুটি অনেকটাই কিন্তু জ্যাম রয়েছে, যেমনটা সামনেটাতেও রয়েছে একই রকমভাবে পেছনটাতেও কিন্তু রয়েছে জ্যাম। We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild, never sleep, never stop. দেখুন গাড়ির মধ্যে থেকে এই যে বরফে হাত দেওয়া যাচ্ছে দেখুন। তো এখন রোতাং অলরেডি খোলা আছে, এই আপডেটটা আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা এখন আসতেই পারেন এবং খুব ভালো মতো আপনারা কিন্তু রোতাংকে কিন্তু ঘুরে যেতে পারেন। बैठो शॉर्ट का 1000 बोले, उसके बाद उसके साथ 0 पॉइंट है, उसका 2000 है। उसके तो एक साथ में कितना आदमी बैठेगा? एक बैठेगा। बस हाँ जी। एक में तो 1000 ये शॉर्ट के लिए बताया, लॉन्ग के लिए लॉन्ग अगर 0 पॉइंट जाना ना उसका हाँ। 2000 एक गाड़ी का। 0 पॉइंट कहाँ पर है? 0 पॉइंट अब यहाँ से दिखाई नहीं देता, आगे जा काफी आगे है। अच्छा, और ये वाला जो शॉर्ट राइड जो दिखा रहे हैं इसके लिए 1000 बोल रहे हैं। हाँ यार আচ্ছা ঠিক আছে, আমি थोड़ा सा उधर मैं पूछ ले रहा हूँ, देखते हैं। আপনারা যদি মনে করছেন যে এখানে এসে এই ধরনের বাইক রাইড করবেন, এই বাইক রাইডের রেট হচ্ছে এখানে 1000 টাকা করে। তাছাড়াও রয়েছে 2000, এরপরেও রয়েছে 3000। ওই পাথরের ওইখান থেকে ঘুরে আসছে সেটা কিন্তু 1000 টাকা নিচ্ছে। চাইলে আপনারা কিন্তু এটা কিন্তু করতেই পারেন। আর আমি এই মুহূর্তে রোতাংয়ে আছি,
দেখুন ঘড়িতে এখন টাইমের যদি কথা বলা যায় প্রায় 11টা মতো বাজে। এই মুহূর্তে আমি কিন্তু অলরেডি রোথাংয়ে পৌঁছে গেছি। দেখুন চারিদিক মিলিয়ে কিন্তু বরফ রয়েছে। গাড়িতে আসার সময় ড্রাইভার আপনাদেরকে অনেক সময় কিন্তু ভুল বোঝাবে। রোথাংয়ে পৌঁছানোর আগে মানে এই স্পটটাকে অ্যাকচুয়ালি কিন্তু রোথাং হিসাবে ধরা হচ্ছে, কারণ এখান থেকে এই যে অ্যাক্টিভিটিগুলো সমস্ত কিছু আপনারা কিন্তু করতে পারবেন। ড্রাইভার আপনাদেরকে কিছুটা আগেই মানে 3-4 কিলোমিটার নিচেই থাকতে আপনাদেরকে বরফ দেখে আপনাদেরকে বলবে যে স্যার আপনারা এইখান অবধি ঘুরে নেন, এর উপরে যদি আপনারা যান আর কিছু নেই, শুধু তো বরফই পাবেন। তো আপনারা তার কথা না শুনে আপনারা বলবেন যে না আমি একদম টপ অবধি যেতে চাই, কারণ টপে যদি আপনারা না আসেন তো এই ধরনের রাইডগুলো আপনারা কিন্তু করতে পারবেন না, নাহলে আপনাদেরকে অনেকটা হেঁটে হেঁটে আসতে হবে। তো এই জিনিসটা আপনারা কিন্তু মাথায় রাখবেন। আপনারা ড্রাইভারকে বলবেন যে না উপরে যেখানে সবাই যাচ্ছে, সমস্ত গাড়ি যাচ্ছে, আমিও কিন্তু সেইখানে যাবো, সেখানে আসবেন, এসে আপনারা কিন্তু ঘুরে দেখবেন। এই ইনফরমেশনটা আপনাদেরকে কিন্তু দেওয়ার ছিল। তো চলুন এখানে আর কি কি রাইড আছে এবং কি তার প্রাইস রয়েছে সমস্তটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেট क्या है इसका? 500 सर। 500। हाँ 1 2 3 4 आप कर सकते हैं राइड। तो अगर गिर जाएंगे तो नो प्रॉब्लम, कुछ नहीं होगा, ये सॉफ्ट है भैया, इसमें थोड़ी लगेगा। तो एक कितना दूर तक घुमाते हैं? ये सर आप जहाँ ये आदमी कहाँ दिख रहे हैं वो आप हाँ। पर आप आगे तक भी जा सकते हैं, आप पर एक वापस भी आना पड़ेगा ना। 1 2 3 4 जितना कर सकते हैं राइड, 5 6 तक आराम से कर सकते हैं। तो इसको क्या स्केटिंग बोलता है? आइस स्केटिंग बोलते हैं, आइस अच्छा। किंग। स्केट अलग होता है, ये आइस किंग है। अच्छा आइस किंग। आइस किंग स्केट अच्छा। शॉर्ट होता है, ये लॉन्ग होता है। এই যে পড়ে যাচ্ছে দেখুন। इसको खुला कीजिए। हाँ ये यही अरे क्या मेरे को डर लग रहा है। आपने स्क्रीन देखना, सामने देखना है, ये पकड़ो। हाँ हाँ और हल्का पुश मारना, ज़्यादा नहीं मारना। पीछे से मैं आपको हल्का सपोर्ट करके रखूंगा एक राइड में ना। क्या क्या करना है एक बार पहले बोल दीजिए मेरे को। अच्छा बॉडी वेट नहीं बैंड, बॉडी वेट फ्रंट पे रखना है, ज़्यादा लूज नहीं रखना, फिर आगे को जाएंगे आप। बस ये झटका दोगे ना, ये आगे को रखना, पहले सामने देखो। नहीं होगा नहीं होगा नहीं होगा आप बैठे रहो, आप बैठे नहीं रहो। होगा नहीं होगा नहीं आप होगा बैठे रहो भैया, आप पुश मत करो। दादा गिर जाएंगे गिर जाएंगे गिर कुछ जाएंगे नहीं गिर होगा। जाएंगे गिर जाएंगे गिर जाएंगे दादा गिर जाएंगे। दादा जब मैं पीछे खुद बैठा हूँ ना, मैं बैठा हूँ ना, टेंशन क्यों ले रहे? जब मैं पीछे बैठ रहा हूँ। मेरा कमर का हालत बहुत ही খারাপ है, ठीक है, एक बार गिर जाएंगे तो मैं गाड़ी तक भी जा नहीं पाऊंगा। এই রাইড যদি আপনারা করবেন মনে করছেন, রেট রয়েছে 500 টাকা। হ্যাঁ আমি 500 টাকা দিয়ে এটা করছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রচন্ড কিন্তু ভয়ও লাগছে, কারণ অনেক অনেক স্লিপারি আছে। রুকিয়ে রুকিয়ে রুকিয়ে। बैठे रहो, बैठे रहो। তো এটারও আপনারা কিন্তু মজা নিতে পারেন। যে রুট দিয়ে আমি উপরে উঠেছি, অন্য রুট দিয়ে আবার আমি নিচে নামছি, শিশু এবং অটল টানেল দিয়ে। আর ঠান্ডার যদি কথা বলেন বুঝতে পারছেন, আমি শুধু জাস্ট একটা হুডি পরেছি। ড্রেস যে ভাড়া করার ব্যাপার থাকে, আমার মনে হয় যে বাইরে থেকে আপনাদের অত ড্রেস ক্যারি করার থেকে আমার মনে হয় যে এইখানে এসে ড্রেস ভাড়া নিয়ে এই সমস্ত জায়গা ঘুরে নেওয়াটাই মানে বেশি ভালো। ড্রেস ভাড়া যদি কথা বলা যায়, পুরো সেট জুতো থেকে শুরু করে মানে আপার লোয়ার সব কিছু মিলিয়ে এখানকার রেট হচ্ছে আপনার 250 টাকা। এরা বলছে বার্গেন করে নেবেন, বার্গেন করার অপশনও রয়েছে। তো ভিডিওটা শুরু থেকে আপনার থেকে শেষ অবধি দেখুন, তবে সবটাই আপনারা জানতে পারবেন। রোথাং পাসে আসলে রোথাং পাসের সঙ্গে সঙ্গে কোন জায়গাকে আপনারা ঘুরে দেখে নিতে পারবেন। হচ্ছে রেট এইভাবে করে টিউব রাইডগুলো করানো হচ্ছে, যার রেট আপনাদেরকে দেখানো হলো। इसके लिए 200 रुपया। সঙ্গে হচ্ছে এই ধরনের রাইডের সঙ্গে সঙ্গে দেখুন এখানে ইয়াকও রয়েছে, ইয়াকের পিঠে চেপে আপনারা ঘুরতে পারবেন। এটিভি রাইডও করার ব্যবস্থা রয়েছে, ঘোড়া রাইড। আপনারা যদি মনে করছেন ম্যাগি ট্যাগি খাবেন, তার ওখানে ব্রেকফাস্টে কিন্তু কিছু জায়গা রয়েছে। এরকম অনেকগুলো দোকান রয়েছে, দেখুন অনেকগুলো রাইডের এখানে অপশন রয়েছে, আপনারা এখানে এসে করতে পারেন। এই শ্যুটা আমি ভাড়া নিয়েছি, যেটা আমার কাছ থেকে দুটোর জন্য ভাড়া নেওয়া হয়েছে 100 টাকা। তো এইরকমভাবে আপনারা পার্ট পার্ট করে আপনারা কিন্তু ভাড়া নিতে পারেন, ড্রেস কিংবা জুতো। তো এইভাবে করে পুরো রোতাং পাসে এসে এনজয় করলাম। ভেবেছিলাম যে আধা ঘন্টা 40 মিনিট থাকবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এতটা বেশি সময় এখানে চলে গেল যে বলার কথা নয়। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আপনারা যদি মানালি আসছেন অতি অবশ্যই আসবেন এই রোতাং পাসে। পুরো হাঁপিয়ে গেছি। এখন 12টা বেজে 16 মিনিট, প্রায় 1 ঘন্টা 15 মিনিট এইখানে কিন্তু দাঁড়ালাম, তাতেও মন ভরছে না। এরপরে চলুন আরও বেশ কিছু জায়গা দেখার আছে, যেমন শিশুতে যাব, অটল টানেল যাব, আরও অনেকগুলো জায়গা রয়েছে আজকের এই ভিডিওতে। পরিমাণে বরফ রয়েছে এই রোথাং থেকে। যখন আপনি শিশুর দিকটাতে যখন যাবেন, ঠিক সেই সময়টাতে এতটা আপনারা বরফ দেখতে পাবেন। এতটা উঁচু, মানে না হলেও এটা প্রায় 12 থেকে 14 ফিট মতো উঁচু রয়েছে বরফ এখানে। বরফের মধ্যে দেখুন এখানে একটা গণেশের মূর্তি বানানো হয়েছে, একটু ভালো করে খেয়াল করলে তবেই হয়তো বা বুঝতে পারবেন। এটাই হচ্ছে বরফ কাটার মেশিন। এই দেখুন এইভাবে করে বরফগুলোকে কাটা হয় মেশিনের মাধ্যমে। ড্রেস আপনারা এই সমস্ত জায়গাতে এসেও কিন্তু ভাড়া নিতে পারবেন। দেখুন ড্রাইভাররা তাদের কমিশনের জন্য ওরা কি করছে, আপনাদেরকে তলা থেকে মানে মানালি থেকে আপনাদেরকে ড্রেস পরিয়ে নিয়ে আসবে, তাদের হয়তো বা নিশ্চয়ই কমিশন আছে বলে। এই উপরে এসেও যদি আপনারা মনে করছেন যে কেমন কি ঠান্ডা রয়েছে, সেইভাবে করে ভেবে আপনারা নেবেন ড্রেস, তো আপনারা এখানে এসেও কিন্তু ড্রেস আপনারা কিন্তু ভাড়া করে নিতে পারেন। এই যে বোর্ড যে দেখা যাচ্ছে, জাস্ট বোর্ডের পাশে পাশে এরকম কিন্তু বেশ কিছু দোকান কিন্তু রয়েছে, আর এখানে সমস্ত রকমের অ্যাক্টিভিটিগুলো কিন্তু এখান থেকে করানো হচ্ছে। রাস্তা এতটাই জ্যাম রয়েছে,
বাধ্য হয়ে আমি গাড়ি থেকে নেমে নিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। গাড়ি আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করেছে। দেখুন পেছন দিকে যে রাস্তাটা সেটা অ্যাকচুয়ালি প্রীতি ভ্যালির দিকে চলে যাচ্ছে, প্রীতি ভ্যালি। আর সামনের দিকে দেখুন এখানে এই অটল টানেল এখান থেকে দেখাচ্ছে 12 কিলোমিটার, মানালি হচ্ছে 45 কিলোমিটার। সামনের যে গ্রামের মতো কিংবা যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে এগুলো অ্যাকচুয়ালি কিন্তু কোকসারের মধ্যেই রয়েছে। আমি এই মুহূর্তে একটা রেস্টুরেন্টে বসে রয়েছি যেটা কিনা কোকসার। উল্টো দিকেই এই ধরনের একটা নদী বয়ে যাচ্ছে, সম্ভবত বোধহয় এটা তিয়াস নদী। তো এর পাশেই বসে বসে আজকে দুপুরে লাঞ্চ করছি। এই যে গরম গরম রুটি নিয়েছি আর এই দেখুন সবজি দিয়ে এই যে ধোঁয়া বেরোচ্ছে রীতিমতো। তো এই সবজিটা, এই আলু গোবির সবজি, এটা নিয়েছে হচ্ছে 150 টাকা। আর এখানে রুটি হচ্ছে এক একটা হচ্ছে 15 টাকা করে। তো এটা খেয়ে নিয়ে এর পরবর্তী জায়গার জন্য আবার রওনা দিব। তো চলুন তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাক, কারণ ঠান্ডার জায়গায় বুঝতে পারছেন রুটি পুটি ঠান্ডা হয়ে যাবে। কোকসার থেকে বেরানোর পরে এই যে নদীটা আপনারা দেখতে পাবেন, এইটা হচ্ছে স্পিতি থেকে আসছে এই নদীটা। এই নদীটার নাম হচ্ছে চন্দ্রভাগা। এই নদীটি আপনারা দেখতে পাবেন যখন আপনারা কোকসার থেকে বেরাবেন, ঠিক সেই সময়টাতে। আর এই নদীর ধারে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে, যেমন ওই যে দূরে যে দেখা যাচ্ছে সবুজ কালারের টিন দেওয়া মতো সেট বানানো, ওইটাই অ্যাকচুয়ালি অটল টানেল। এই বাম দিকের যে রাস্তাটা যাচ্ছে দেখুন, এটা হচ্ছে অটল টানেলের দিকের রাস্তা, এই যে এইটা। আর এটা হচ্ছে অটল টানেলের দিকের রাস্তা। আর আমরা এখন এই দিকটাতে মোড় নিলাম। এদিকে আমরা এখন সরাসরি প্রথমত আগে শিশু চলে যাচ্ছি। আর শিশুর ডিস্টেন্স এই অটল টানেল থেকে ওই মোটামুটি 5 থেকে 7 কিলোমিটারের মতো। শিশু থেকে ঘুরে এসে নিয়ে আবার আমরা সেই অটল টানেলের মধ্যে দিয়ে আমরা কিন্তু বেরোবো। এই জায়গাটা অ্যাকচুয়ালি সোজাই চলে যাচ্ছে শিশুর দিকটাই। যখন আপনারা রোথাং থেকে নিচে নামবেন এবং অটল টানেলে যাওয়ার আগে আপনারা শিশু যে ঘুরতে যাবেন, ঠিক সেই সময়টাতে দেখতে পাবেন এই ধরনের রাস্তা। অপূর্ব সুন্দর ভিউ রয়েছে এই জায়গার। শিশুতে আসলে এইরকম ধরনের জিপ লাইন করার কিন্তু ব্যবস্থা রয়েছে। এবং এটা এই যে নদীটা আপনাদের দেখালাম, এই নদীর উপর দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি এই জিপ লাইনটাকে করানো হচ্ছে। দেখুন যদি শিশুতে এসে আপনারা জিপ লাইন করছেন, সেক্ষেত্রে এই জিপ লাইন করার রেট রয়েছে অ্যাকচুয়ালি হচ্ছে 300 টাকা। তবে বার্গেন করতে গেলে 200 টাকা 150 টাকা তো আপনারা কিন্তু করে নিতে পারবেন। আর এইখানে আর একটা জিনিস দেখুন, ওই যে ওয়াটারফলস দেখা যাচ্ছে দেখুন। তো এই হচ্ছে শিশুর লেক, যা আপনারা দেখতে পাচ্ছেন। এই লেকের মধ্যে কিন্তু কোনো রকম বোটিং হয় না। আর দূরের সেই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, রোতাং পাসের দিকে যে সমস্ত পাহাড়গুলো, সেগুলো এখানে আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে পুরো লেক। শিশুর আমি যে জিনিসটা যেটা বুঝতে পারলাম, প্রত্যেকে এখানে আসে হয়তো দুপুরে লাঞ্চ করার জন্য, কিংবা এখানকার যে মেন জিপ লাইন, এই জিপ লাইনটা করার জন্য, যেটা এখানে দুর্দান্ত লাগলো আমার। ঠিক আছে, আমি হয়তো বা করলাম না, তবে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন এই শিশুতে এসে জিপ লাইনটা অন্তত করার জন্য। এই হচ্ছে পার্কিং। আর চারিদিক মিলিয়ে দেখুন এইরকম আপনারা সুন্দর ভিউ পেয়ে যাবেন এই শিশুতে আসতে গেলে। এই অটল টানেল থেকে মোটামুটি 5-7 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই পড়ে এই শিশু। চারিদিক মিলিয়ে অপূর্ব সুন্দর ভিউ রয়েছে এই জায়গার। খাবারের জন্য দোকানের অপশান অনেকগুলো পেয়ে যাবেন এই পুরো শিশুর এই পার্কিং জুড়ে। আমি আসলাম শিশু থেকে, সামনে ওদিকটাতে রয়েছে কোকসার কিংবা হচ্ছে রোথাং, আর সামনে রয়েছে দেখুন এই অটল টানেল। যাচ্ছি এখন অটল টানেলের দিকে। প্রবেশ করে গেলাম অলরেডি অটল টানেলের মধ্যে। 5টা বেজে 13 মিনিটে ঢুকলাম এই অটল টানেলের মধ্যে। মিনিটে এই আমি টানেল থেকে মোটামুটি এখন বেরোচ্ছি। এই বেরোলাম অটল টানেল থেকে। এটাই হচ্ছে সেই অটল টানেল। যখন আপনারা রোতাং পাস যাবেন, ঠিক সেই সময়টাতে কিন্তু আপনারা দেখতে পাবেন এই অটল টানেলকে। তো আমি যথারীতি এই অটল টানেল দিয়ে আমি এই মুহূর্তে জাস্ট বেরিয়েছি। কতক্ষণ মতো সময় লাগলো সমস্যাটা কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করলাম। আর ধুন্ডি অ্যাকচুয়ালি এই জায়গাটাকেই মেনলি বলা হচ্ছে, এটা একটা ভ্যালি টাইপের জায়গা। ধুন্ডি ফাইনালি আমি পৌঁছে গেছি এখন সোলাং ভ্যালির কাছে। প্যারাগ্লাইডিং এর
মানে যেখানে শেষ হচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটাতেই হচ্ছে। এই দেখুন স্টার্টিং পয়েন্ট রয়েছে উপরে, কিন্তু এন্ড পয়েন্টটা এখানেই রয়েছে। সমস্ত প্যারাগ্লাইডিং যারা করছে তারা কিন্তু এই মাঠের মধ্যে এসে কিন্তু নামছে। আর তাছাড়া এখান থেকে রোপওয়েরও কিন্তু ব্যবস্থা রয়েছে, সামনে হয়তো বা দেখতেই পাচ্ছেন, দেখুন রোপওয়ের ব্যবস্থা রয়েছে এখানে, হচ্ছে রোপওয়ে কাউন্টার। এখান থেকে ঠিক একবারে উপর দিকটা চলে যাচ্ছে রোপওয়ে। প্রত্যেকে এখানে আসে, এক তো হচ্ছে এই প্যারাগ্লাইডিং করার জন্য, আর দ্বিতীয়ত উল্টো দিকে রয়েছে এই রোপওয়ে কাউন্টার। এই রোপওয়ে থেকেও বেশ কিছু লোকজন ঘুরে আসছে। দেখুন এই দুটোর জন্য হচ্ছে অ্যাকচুয়ালি ফেমাস এই সোলাং ভ্যালি, যেটা আমার মনে হয়েছে। চারিদিক মিলে কিছুটা এরকম ভিউ রয়েছে, আর প্যারাগ্লাইডিংয়ের যে এন্ড পয়েন্ট সেটা অ্যাকচুয়ালি এই জায়গাটায়। এখানে এসে প্রত্যেকে এসে নামছে। দেখুন এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি সোলাং ভ্যালি। দেখুন এখানে লেখা রয়েছে সোলাং ভিলেজ। রাস্তার দুই ধারে অসংখ্য এখানে খাবারের দোকান রয়েছে। পালচেন ব্রিজ অ্যাকচুয়ালি এটাকে বলা হচ্ছে। দেখুন এখানে লেখা রয়েছে তার ডিটেল, আর এই হচ্ছে অ্যাকচুয়ালি ব্রিজটা। আর সামনে যে গ্রামটা দেখা যাচ্ছে ওই গ্রামটা অ্যাকচুয়ালি পালচেন গ্রাম। এই ব্রিজ যখন আপনারা রোতাং পাস যাবেন ঠিক সেই সময়টাতে, আর না হলে যখন আপনারা রোতাং পাস দেখে আসবেন ঠিক সেই সময়টাতে আপনি দেখে নিতে পারবেন এই পালচেন ব্রিজকে। এই ব্রিজে আলাদা করে কিছু দেখার মতো কিছু নেই, তবে কয়েকটি টুরিস্ট স্পটের মধ্যে এই রোতাং পাসের সঙ্গে এই স্পটটিকেও কিন্তু জুড়ে দেওয়া হয়েছে এই পালচেন ব্রিজকে। ये रास्ता कहाँ जा रहा है? ये भी रोहतांग पास। ফাইনালি আমি পৌঁছে গেছি নেহেরু কুণ্ডে। আমার পেছন দিকে লেখা আছে, দেখতেও পাচ্ছেন। আর এই নেহেরু কুণ্ডে নাকি বলে মাটির তলা থেকে জল বেরোচ্ছে। মানালির একেবারে কিন্তু কাছাকাছি, নিচটাতে যেখানে দেখা যাচ্ছে ওইখানে অ্যাকচুয়ালি রয়েছে। তো চলুন এখানে কি কি আছে সমস্তটা আপনাদেরকে এবার দেখাই গিয়ে। এই যে জলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি কিন্তু মাটির তলা থেকেই উঠছে। তো যারা এখানে আসছে না কেন, এখানকার জল কিন্তু ভরে নিচ্ছে বোতলে খাওয়ার জন্য। ভরে নিচ্ছি নেহেরু কুণ্ড থেকে ঠান্ডা জল। জলটা কিন্তু বেশ ঠান্ডা রয়েছে। যদি আপনারা মানালি ট্যুরে আসছেন তাহলে অতি অবশ্যই নেহেরু কুণ্ডের জল অবশ্যই আপনারা খাবেন। দেখুন জল একদম পুরো ফ্রিজের মতো কিন্তু ঠান্ডা, পুরো ঠান্ডা জল। আর স্থানীয় লোকেদের যা বক্তব্য, ওনারা বলতে চাইছেন এই জল খেতে গেলে নাকি বলে পেটের যদি কোনো রোগ ব্যাধি থাকে সেগুলো নাকি বলে সেরে যায়। তো আজকে সারাদিনে কি কি ঘুরে দেখলাম সমস্তটা কিন্তু আপনার সঙ্গে শেয়ার করেছি। অ্যাকচুয়ালি আপনাকে গাড়ি রিজার্ভ করেই ঘুরতে হবে, এবং এটার কিন্তু কোনো শেয়ারের অপশন নেই। আর এটা কিন্তু মানালি থেকে করা হয়। 4 দিনের জন্য আমি একটা গাড়ি ভাড়া করেছিলাম, যে গাড়ির ভাড়া আমার পড়েছে 13,500 টাকা। চাইলে আপনারা সেই গাড়িতে আপনারা ঘুরে দেখতে পারেন। এই নেহেরু কুণ্ডের কাছে রয়েছে এই মন্দিরও, চাইলে আপনারা এই মন্দিরকেও ভিজিট করে যেতে পারেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর যদি চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন। পরবর্তী ভিডিও দিতে গেলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।